গাইজ এই যে মোমো রেডি, এবার চলো ঝটপট টেস্ট করি। তোমার খাবারের গন্ধ শুনতে নেই কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ইয়ে ফাইনালি দোকানের স্টাইলে আমি মোমো। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ব্যাক উইথ আনাদার ভিডিও with a new day and new vlog। আজকে বানাবো মোমো। ইয়েস, তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে মোমো বানাবো আমি। আর আমার মোমো রেসিপি অনেকেই জানতে চেয়েছে, যারা যারা হয়তো মোমো খেয়েছো তারা সবাই বলেছে কি করে বানায়, সেটা টেস্টি কি করে হয়। সো আমি আজকে সম্পূর্ণটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, দেখে নিজেরাও বানিয়ে খাও। আর যারা যারা এরকমভাবে বানাও তারাও জানাতে পারো, আর যারা যারা এরকমভাবে বানাও না বাট স্টিল তাদের টেস্টি হয় তারাও জানাতে পারো। আজকে প্রচন্ড স্লিপ অফ টাং হচ্ছে আমার। আদারওয়াইজ গাইস চলো বেশি দেরি করবো না। এইখানে আমি রেডি করে রেখেছি কিমা, ফ্রিজ থেকে বার করে যাতে একটু জলে ডুবিয়ে রেখেছি যাতে বরফগুলো গলে যায়। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করতে ভুলবে না প্লিজ। ইটস ফ্রি, তাই করে দাও, মনের আনন্দ করে দাও। চলো দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে কি গুছিয়েছি কি না গুছিয়েছি। এটার মধ্যে আমি ময়দাটাকে মেখে রেখেছি। ময়দা মাখার একটা প্রসেস আছে যেটা আমি অনেকবার মোমো বানাতে প্রায় জানতে পেরেছি। সো তোমাদেরকেও সেটাই জানাবো যে ময়দা আমরা যেরকম মাখি, যে অনেকটা জল দিয়ে অনেকক্ষণ ঠেসে একদম সফট করে ফেলি। মোমোর ময়দা না হবে বেশি সফট, না হবে বেশি শক্ত, একদম মিডিয়াম থাকবে। তাই বেশি পরিমাণে জল দিয়ে মাখা চলবে না, একদম মানে শক্ত করা যাবে না, নর্মাল থাকবে। আর তার উপরে মাখার পর আমি মানে ময়দার মধ্যে তেল মাখিয়েছি, মাখিয়ে এই কাপড়টা একটা পরিষ্কার কাপড় দিয়ে তোমাদের ঢেকে রাখতে হবে। আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। তেল কিন্তু মানে ময়ন দেবে না, কিন্তু তেলটা সবে লাস্টে দেবে যখন মাখা হয়ে যাবে তখন। আর যত পারবে ততটা প্লেন করার চেষ্টা করবে মোমো। এর মধ্যে তোমরা নুন না দিয়ে মাখবে বেশি বেটার হয়, বাট আমার স্টিল মনে হয় যে হালকা একটু নুন দেওয়া উচিত। একদম কম পরিমাণে নুন আমি ময়দাতে দিয়ে মাখি জল দিয়ে, নর্মাল জল দিয়ে, কোনো গরম জলও নয়, নর্মাল জল দিয়ে মাখার পর শেষে আমি তেল দিয়ে চারিদিকটা এরকম মাখিয়ে আধ ঘন্টার মতো কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিই। এটা হচ্ছে ময়দা মাখার মেন প্রসেস। আমি এইভাবেই করি, এইভাবে করলে সত্যি সুন্দরও লাগে খেতে। আগে করতাম না, বাট করতে করতে এইভাবে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। নেক্সট আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আইডিয়া অনুযায়ী, লাগলে পরে আবার একটা দুটো না হয় দেওয়া যাবে। পেঁয়াজ কাটার পর এখানে আমি যেই চিকেনটা, এখানে মাত্র 60 টাকা চিকেন রয়েছে, মাত্র 60 টাকা চিকেন। 60 টাকা চিকেনটাকে আমি কিমা করেছি। তোমাদের কিমার একটা প্রসেস বলে দিই। অনেক সময় কি হয়, চিকেন এর মধ্যে কিমা করলে এই চিকেনটা ড্রাই হয়ে পুরো এর মধ্যে লেগে যায়, ওটাকে বার করতে খুব সমস্যা হয়। তাই চিকেন যখন তোমরা কিমা করবে কিছুটা মানে 1 চামচ কি 2 চামচ জল দিয়ে দেবে। জল দিয়ে কিমা করবে, তাহলে খুব ইজিলি চিকেন সব বেরিয়ে আসে, এর মধ্যে এতটুকু চিকেন লেগে থাকবে না। এরকম যার কাছ থেকে আমরা চিকেন নিয়ে আসি সে আমাকে বলেছে যে বৌদি এইভাবে চিকেন তোমরা কিমা করবে। আর ছেলেটা যেহেতু মুসলিম, ওদের মধ্যে কাবাব টাবাব প্রচণ্ড পরিমাণে হয়, এইসব কিমা টিমা দিয়ে আরও অনেক কিছুটা তৈরি করে, তো ওদের এক্সপিরিয়েন্স অনেকটা বেশি। তো ও আমাকে বলেছিল যে এইভাবে কিমা করবে, তাহলে এইভাবে কিমা করলে তোমার চিকেনটা লেগে যাবে না, খুব ভালোও থাকে কিমা করলে এইভাবে। তারপরে আমি এখানে করে নিয়েছি আদা রসুন আর গ্রিন চিলি পেস্ট। আর আমি তোমাদেরকে ক্ষমা চাইবো, আমার ফোনের ক্যামেরা একদম ভালো না, হয়তো মাঝে মধ্যে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আদা আর রসুন আর হলো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। মোমো স্টাফিংস যত সিম্পল, যত প্লেন করবে তত বেশি মোমো খেতে সুন্দর অ্যান্ড সিম্পল লাগে। তো এখানে আদা রসুনের পেস্ট করেছি, বাট হালকা স্পাইসিনেসের জন্য আমি কয়েকটা ছোট ছোট গ্রিন চিলি দিয়ে দিয়েছি। যেহেতু এই ফোনের আমার ব্যাক ক্যামেরা ভালো না, তাই বেশিরভাগটাই ফ্রন্ট ক্যামেরায় আমি করবো। হোপসো তোমরা একটু হলেও বুঝতে পারবে। আর বুঝতে পেরেছো আমার কথাগুলো। বাড়ির পাশে এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, প্লাস এই বিল্ডিং এর কাজ, তো অনেক তোমরা নয়েজ পাবে ব্যাকগ্রাউন্ডে। প্লিজ সেটা একটু ম্যানেজ করে নিও। আর রোডের পাশে বাড়ি, তো স্বাভাবিক একদম শান্ত পরিবেশে তো আমি ভিডিও করতে পারবোই না। অ্যাজ ইউজুয়াল এতদিন আমার ব্লগ মানে ভিউয়ার্সরা জেনেও গেছো যে আমি কিরকম পরিবেশে ভিডিও করে এসেছি, বাধ্যতামূলক। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো সয়া সস। সয়া সসের মধ্যে আমি হালকা একটু জল গুলে নিয়েছি, প্রচন্ড ঠিক এই সয়া সসটা ওই কারণে। নেক্সট এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো। সব কিছুই খুব কম কম দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু চলবে না। সয়া সসটাও কমই দিতে হবে। আর আদা রসুনের পেস্ট দেখো আমি আরও কম করে দিয়েছি, এখানে পুরোটাও দিইনি, কিছুটা দিয়েছি। দিয়ে সব কটা ম্যারিনেট করবো। এবার এর মধ্যে এবার শুধু দেবো বাকি রয়েছে সাদা তেল, যেটা আমি গরম করে দেবো। সো এই যে মাইক্রোওভেনে তেল গরম করে নিয়েছি, তেলটাই উপরে দিয়ে দেবো। বেসিক্যালি এটা ওই ছক দেওয়ার মতো।
ওই যে ফোড়ন দেওয়ার মতো আওয়াজ হচ্ছে কত সুন্দর তেলের। এবার এইটাকেই ভালো মতো মাখতে হবে। এই যে একটা গরম তেল দিলাম, এটাতে কি হলো, মশলাটা হালকা ওই যে কী যেন বলে, ছক ফক বলে হিন্দিতে, বাংলায় জানি না কী বলে, যাই হোক ওরকম হয়ে যায়। অ্যান্ড দেন এটাকে ভালো মতো মিক্স করতে হবে। তোমরা কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা দিতে পারো, ধনেপাতা দিলে আরও সুন্দর টেস্টি লাগে এটা খেতে। এখানে লেচি করে নিয়েছি, এরকম ছোট ছোট লেচি করতে হবে। আমি আরেকটু বড় সাইজ করেছি, যেহেতু একটু বড় সাইজের মোমো বানাবো। ছোট ছোট মোমো বানাতে অনেক সময় চলে যাবে, সেই কারণে তোমরা এর থেকেও ছোটো সাইজে বানাতে পারো লেচি। অ্যান্ড করে তেল হালকা মাখিয়ে নেবে, যাতে এগুলো গায়ে গায়ে লেগে না যায়, কারণ এই মোমোটা পুর করতে টাইম লাগবে, ততক্ষণে হাওয়া লেগে এগুলো শুকিয়েও যায় আর গায়ে গায়ে লেগে যায়। তেলটা মাখালে সেইগুলো হবে না। অভি এসে গেছে গাছ থেকে, আর একটু খাবার এনেছে সন্ধ্যেবেলায়। আমার খুব খেতেও ইচ্ছা করছিলো অ্যাকচুয়ালি। গরম গরম সিঙ্গারার সাথে চাটনি নিয়ে এনেছে, আর আমার ফেভারিট গরম গরম জিলাপি। এই যে গরম গরম জিলাপি সাথে গরম গরম সিঙ্গারার সাথে চাটনি। আর এখানে আমি লেচি করে নিয়েছি, জাস্ট বেলবো পুর ভরবো, তার আগে একটু এটা হজম করে নিই। চলো গাইস, গরম গরম সিঙ্গারা সাথে একটু চাটনি, আহা হা হা, দারুণ কম্বিনেশন। এবার বিষয় হচ্ছে কি বাসনে করব। যাদের কাছে মোমো মেকার রয়েছে খুবই ভালো, অ্যান্ড যাদের কাছে নেই তাদের কাছে যদি এরকম জালিওয়ালা থালা, বাটি, প্লেট যাই থাকুক না কেন, এইগুলো ইউজ করতে পারো। তো আমার কাছে এটা রয়েছে, মোমো মেকার নেই। এটার মধ্যে আমি আজকে বানাবো মোমো, মানে এর মধ্যেই অ্যাকচুয়ালি বানাই আমি মোমো, কিছুই না। ব্রাশ নেবে, আমার কাছে ব্রাশ নেই তাই আমি এই প্লাস্টিকটা ইউজ করছি। প্লাস্টিক বা ব্রাশের মধ্যে তেল লাগাবে, আর অনেকটা পরিমাণে তেল লাগাবে, মানে কম পরিমাণে তেল লাগাবে না, তাহলে কিন্তু মোমো লেগে গেলে সব ভেঙে ভেঙে যাবে। লাস্ট টাইম আমি একটু কম করে তেল লাগিয়েছিলাম, যার জন্য মোমো আমার বেশিরভাগটাই ভেঙে গেছিল। সো এটার মধ্যে পুরো আমি তেল লাগিয়ে নিয়েছি। সো এবার এর মধ্যে একটা একটা করে মোমো বানাবো আর রাখবো। ফার্স্টে কি করতে হবে, শুধু বেলতে হবে, প্লেন ভাবে শুধু বেলতে হবে। যেরকম লুচি বেলো, দুটো বেলাতে লুচি গোল হয়, তেমনি লুচি বেলার মতো এখানে মোমো বেলতে হবে। এবার এর মধ্যে আমাকে চিকেন দিতে হবে। খুবই সিম্পল গাইস, খুবই সিম্পল। এই যে মোমোর মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি দুটো প্রসেসে তোমাদেরকে দেখাবো, দুটো প্রসেসে আমি বানাই। প্রথম প্রসেসটা দেখাই, যেটা আমি একদম শুরুতে বানিয়েছিলাম, যেটা খুবই সিম্পল, খুবই সিম্পল। ওটা হচ্ছে ক্রস থেকে দেখাই, ঠিক আছে? এই একটা ক্রস করে এরকম নিতে হবে। কুচি, শাড়িতে কুচি ফেলতে পারো তো মেয়েরা, ওই কুচি ফেলার মধ্যে তোমাদেরকে এখানে মোমোর মধ্যে কুচি ফেলতে হবে। একটা তোমাদের দেখানোর জন্য তুলে করি, এরকম কুচি কুচি দিতে হবে, প্রত্যেকটার মধ্যে এরকম কুচি কুচি দিতে হবে। সিম্পলি ভাবে জাস্ট কুচি দিতে হবে, ঠিক আছে? তারপরে একটা সাইডে আমি কুচি দিচ্ছি না, সেটাকে এটার সাথে একদম পুরো এরকম লেবেল করে দেবো। তো জিনিসটা একদিকে কুচি হচ্ছে আর পেছনের দিকে কুচি হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর একটা হয় পুরোটা কুচি করে গোল রাউন্ড শেপ হয়, সেটা তো সবাই জানো, সেটা কমন শেপ। থালার মধ্যে এই যে রেখে দিলাম, এই যে পুর নিয়ে নিয়েছি, এটার মধ্যে দেখিয়েছি আমাকে, ভিডিওতে আমি দেখেছি এটা, ঠিক আছে? এটা কিন্তু আমাকে কেউ শেখায়নি, জাস্ট এরকম ভাবে ধরতে হবে, এই মিডিল পোর্শনটাকে ফোল্ড করতে হবে, অ্যান্ড এই দুটো দিকে এরকম দুটো কোনা বার করতে হবে ফোল্ড করে, লাইক দিস। এই যে জিনিসটা ঠিক এরকম কোনা দুটো বার হবে। এবার এই দুটোকেই জয়েন্ট করতে হবে, জয়েন্ট করে ভেতরের দিকে পুশ করতে হবে। দেন এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, আবার ভেতরে পুশ করতে হবে, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, আবার ভেতরে পুশ করতে হবে, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, अगेन পুশ। এই যে ব্যাপারটা ঠিক এরকম হবে, পুশ করতে হবে, পুশ, মানে এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, অ্যাট দি এন্ড এই জিনিসটা ঠিক এরকম লোকাল মোমো যেরকম হয় সেরকম। ইয়ে ফাইনালি
দোকানের স্টাইলে আমি মোমো শেপ বানিয়েছি। এইটা তো খুবই বিশ্রী হয়েছে, ভগবান জানে কি হয়েছে এটা। আর কয়েকটা খুব ভালো হয়েছে, কয়েকটা খুব বাজে হয়েছে। যাই হোক, ফার্স্ট ট্রাই করছি তো একটু এরকম হবেই। এরপরে শেষ করণীয় সেটা হচ্ছে একদম কম পরিমাণে তেল নিতে হবে এর মধ্যে, নিয়ে এর উপরে একটু এরকম ব্রাশ করে দিতে হবে। তাহলে কি হবে, ব্যাপারটা লেগে যাবে না, সাইডে সাইডে না লেগে যাওয়াটা হবে না। এবার ভালো মতো দেখবে ফুল কনসেপ্টটা, সেটা হচ্ছে যে কোনো তোমরা এরকম বাটি, কড়াই, ঘটি, গামলা, হাঁড়ি যা ইচ্ছা নিতে পারো। জাস্ট দেখবে যে তোমাদের যে এই যে জালি বাসনটা, এটা যাতে এর মধ্যে ভালো মতো ফিট হয়, ঠিক আছে? কারণ একটু যদি হাওয়া বেরিয়ে যায় বা যদি এই ফুটোগুলো ওপর থেকে থাকে, পুরোটা যদি কভার না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই এই ফুটোগুলো যেন প্রত্যেকটা বাটির ভেতরে চলে যায়, যাতে স্টিম বাইরে বেরোতে না পারে। তো এর মধ্যে জল নিতে হবে পরিমাণ মতো জল। অনেক কম জল নিলে কি হবে, জল ফুটতে ফুটতে জল শুকিয়ে যাবে, তারপরে বাসনটা পুড়ে যাবে। তাই পরিমাণ মতো জল নেবে। আবার অতিরিক্ত জল নিও না, যাতে এইটা বসাতে জল উপচে চলে আসে, সেই দিকটা সবটা মাথায় রেখে তোমাদের বসাতে হবে। এই যে আমি এটা বসিয়েছি, এর একটুখানি এইটুকু লেন্থ নিচেই হলো জল রয়েছে। এরপরে সব থেকে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে ঢাকনা। এর যে ঢাকনা, আমি না আগে এটা দিয়ে করতাম, তো তোমরা দেখো এটা দিয়ে খুব ভালো ঢাকনা সেট হয়, বাট স্টিল এই ফুটতে না এই জায়গাটা এরকম সরে যায় আর এখান থেকে হাওয়া বেরিয়ে আসে, পুরো ভালো মতো সিল হয় না। সেই কারণে আমি এটা এখন ক্যান্সেল করে দিয়েছি। এটা ক্যান্সেল করে দিয়ে আমি এখন একটা বড় থালা নিয়েছি, যেটা এটাকে পুরোপুরিভাবে কভার করবে, মানে হাওয়া বেরোনোর কোনো জায়গাই নেই। এর উপরে যদি একটা শিলনোড়া দিয়ে দিতে পারো তাহলে তো আরো ভালো, হাওয়া তো একদমই বেরোবে না। আর তোমরা এরকমও রাখতে পারো, কোনো সমস্যা নেই সেটাতে। এই যে আমার মোমো আমি দিয়ে দিয়েছি স্টিমে, এবার এটা আনন্দের সাথে স্টিম হবে। এটাকে মিনিমাম তোমরা যদি ফ্রিজে স্টোর করতে চাও 1 থেকে 2 দিন, তাহলে তোমাদেরকে আমি বলবো যে 10 মিনিট মিনিমাম তোমাদের কুক করতে হবে। অ্যান্ড দেন যখন তোমরা বার করে খাবে তখন ওটাকে আরও 5 মিনিট কুক করতে হবে। মিনিমাম 15 মিনিট তোমাকে মোমো স্টিম করতেই হবে। তো এখন আমি 15 মিনিট স্টিম করব, তারপরে বাকি যে মোমোগুলো পরে বানাবো সেগুলো আমি 10 মিনিট করে স্টিম করে ফ্রিজে স্টোর করে দেবো। 4টে শুকনো লঙ্কা আর 1টা টমেটো সিদ্ধ করতে দিয়েছি। এটা হচ্ছে মোমোর চাটনি। মোমোর চাটনি কীভাবে বানায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এর সাথে আদা রসুন যদি তোমরা সিদ্ধ করতে দাও আরও বেশি ভালো হয়, বাট অলরেডি আদা রসুনের পেস্ট আমার এর মধ্যে রয়েছে, তাই আমি সিদ্ধ করতে দিইনি। এর মধ্যেই ওটাকে মিক্স করে একটা পেস্ট বানিয়ে ফেলবো, যেটা চাটনি হবে। আর এখানে আমার 15 মিনিট মতো হয়ে গেছে মোমো। এবার দেখি চলো কেমন হয়েছে। আমি মোমো বানিয়ে ফেলেছি। দেখো প্রত্যেকবার ভালো মতোই বানাই, প্রত্যেকবারই সুন্দর হয়, বাট এবার এক্সাইটেড কারণ এইবার অভির পছন্দের মতো বানিয়েছি। বেশি মশলা না, একদম কম, লাইট লিটল বিট মশলা দিয়ে। যাই হোক, বিহান থেকে ক্যামেরার অভির এক্সপ্রেশন এরকম করছে। যাই হোক, মোমো বানিয়ে ফেলেছি, খুব সুন্দর ফুলেছে, খুব ভালো মতো কুকও হয়ে গেছে, অ্যান্ড জুসিও লাগছে দেখতে। যাই হোক, আমার মুখে জল আসছে, কতক্ষণে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। একটা করে তুলে চাটনিটা তাড়াতাড়ি মিক্স করে ওবেকে দিই। ওবের আমি একসাথে খেয়ে তোমাদেরকে এখনই জানাচ্ছি যে এই মোমো হচ্ছে কেমন। আর আরও কিন্তু মোমো ওখানে রয়েছে, অলরেডি রেডি হচ্ছে। ওকে ক্যামেরাটা দিয়ে রাখিয়ে দিই একটুখানি। এখানে আর রয়েছে লেচি, এখানে এতটা পুর এখনো রয়েছে, এখানে এতগুলো মোমো বানিয়ে ফেলেছি, জল ফুটে কতটা কমে গেছে দেখো। আর এখানে আমার টমেটো চাটনির সব কিছু রেডি হয়ে গেছে। এখনও কিন্তু আরও মোমো বানাবো আমি। আর ততক্ষণ এইটা একটু টেস্ট করে নিই, কারণ যতই হোক কমলা মশলা দিয়েছি, ভেতরে স্টাফিংটা কেমন টেস্ট হয়েছে সেটা তো জানি না, কাঁচা মাংস থেকে বুঝতে পারবো না, এখন গিয়ে বুঝতে হবে। আগে দেখিয়ে দিই তোমাদের যেটা কতটা ইজিলি উঠে যাচ্ছে। আমি হাত দিয়ে তুলছি কারণ এখন হাতটা ঠান্ডা হয়ে গেছে। আগেরবারটা উঠছিল না, খাবারের গন্ধ শুনতে নেই, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওকে ফাইন, তো খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। টেস্টি তো হয়নি, খাইনি এখনো। যাই হোক, দেখে টেস্টি লাগছে, গন্ধ শুকে টেস্টি লাগছে, অ্যান্ড খুব ইজিলি আঙুল মানে হাত দিয়ে তুলে নিলাম, কারণ হালকা ঠান্ডা হয়েছে তাই হাতে তুলে নিয়েছি। এবার ওবিকে গরম গরম সার্ভ করি। চলো গাইস, ওবিকে কেমন করে তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। আচ্ছা, আমার না তাও কিউরিয়াসিটি কমছে না, কারণ চাটনি বানাতে একটু টাইম লাগবে। ততক্ষণে আমি ভাবছি ওবিকে একটু স্টাফিংটা তো টেস্ট করানো যেতেই পারে। তো ওবি একটু তুই খেয়ে দেখ কেমন হয়েছে। ক্যামেরাটা ভাই দেখ, খাই যায়। দেখি মোমোটা দেখা একটুখানি ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়ে নিলে তো দেখাবি কি? মা, আমি তো ভাবলাম দেখাবে। সামান্য দরকার, সামান্য নুন দরকার, চাটনি দিলে তো এটা ব্যালেন্স হয়ে যাবে।
একটু সম্ভাল খুব ভালো হয়েছে। না তুই নুন বেশি খাস অভি, অভি কিন্তু নুন বেশি খায়, রান্না তরকারি প্রত্যেকটা জিনিসে কিন্তু নুন খুব পরিমাণে খায়, তাই আমি নুনটা বেশি দেবো না ওর কথা শুনে, কারণ আমি নুন কম খাই। দেখি এই যে নুন বেশি, এই যে নুন বেশির কারণ এই যে আবার একটা তুলে নিল। কিন্তু খেতে কেমন হয়েছে? এত কিছু তুই বলছিস যে লোকে তো ভাবে আমি বাজে বানিয়েছি। নুন বেশি খাও যারা, তারা নুন বেশি দেবে, যারা নুন কম খাও তারা নুন কম দেবে। আমি নুন কম খাই বলে নুন কম দিচ্ছি, কারণ নুন কম হলে সেটা খাওয়া যায় একটুখানি নুন ওপর দিয়ে ছিটিয়ে, নুন বেশি হলে সেটাকে নুন কমানো যায় না। দ্যাটস ওয়াই। বুঝতে পেরেছেন? দারুণ, থ্যাংক ইউ। তো এখন তোমাদের আমি চাটনি বানানো দেখাবো। ওপরে যে স্কিনটা ওটা ছাড়িয়ে নিয়েছি ছালটা, আর এর মধ্যে 4টে শুকনো লঙ্কা রয়েছে, আর সেই আদা রসুনের পেস্ট অ্যান্ড কাঁচা লঙ্কা। আদা রসুনটা এর মধ্যে বয়েল করে নিলে আরও সুন্দর টেস্ট বেরোবে, বাট আমি আর বয়েল তো করতে পারবো না, পেস্ট হয়ে গেছে অলরেডি, আর এটা ওয়েস্টও করতে পারবো না, তাই এর সাথে এটাই মিক্স করে এখন চাটনিটা বানাবো। এবার তোমাদের চাটনিটা দেখানোর পালা। লুক অ্যাট দ্য কালার, মাই গড, টমেটো অ্যান্ড শুকনো লঙ্কা পুরো একদম স্ট্রিট স্টাইল যেই মোমোর চাটনি হয় সেই কালার। এর মধ্যে হালকা করে নুন দিতে হবে, নুনটা দিলেই চাটনিটা পুরো ডান হয়ে যাবে। চলো ঝটপট চাটনিটা তো বানিয়ে ফেলেছি, অভিকে খেতে দিয়ে, আর চাটনিটা খেয়ে কেমন লাগছে অভিকেও জানাতে হবে, আর তোমাদেরকে আমিও জানাবো খেয়ে। চলো তোমরা এইভাবে চাটনি রেডি করতে পারো, আর খেতে সত্যি খুব সুন্দর হয়। আমি তোমাদের খেয়ে এক্ষুনি জানাচ্ছি, দেখো। সুপার সল্টি, স্পাইসি, ট্যাঙ্গি, ওয়েল ডান মৌসুমি, ওয়েল ডান। আর তোমাদেরকে বলে দিই, ফার্স্ট টাইম কিন্তু মোমো চাটনি ঘরে বানালাম, ওইবারে তো কখনো বানিয়ে এইবারে তো কখনো বানাইনি। ফার্স্ট টাইম বানানোতে এত টেস্টি হয়েছে, খুব ভালো। আর এটা তোমরা ফ্রিজে স্টোর করেও খেতে পারবে। গাইজ এই যে মোমো রেডি, এবার চলো ঝটপট টেস্ট করি, তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে মোমোটা। আমার তো দেখতেই টেস্টি লাগছে, খেয়ে তো আরও বেশি ভালো লাগবে। চলো খাওয়া যাক। এখন অভি তোমাদেরকে টেস্ট করে জানাবে। মানে ও এমন হাবভাব দেখায়, ও অনেক বড় মাস্টার শেফ। ওকে কিন্তু বানাতে দিলে ও কিন্তু দলা পাকিয়ে রেখে দেবে। ধর তোর করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, সত্য আমাকে খেয়ে নিয়ে যাবি। এই যে এটা একটা অন্যরকম মোমো, যেটা ফার্স্টে তোমাদেরকে করে দেখালাম, সেটা সেই মোমোটা, এটা আমি টেস্ট করতে চাই। দাঁড়াও, এর মধ্যে পুর বেশি দিয়েছিস। লেটস টেস্ট। আমি টেস্ট করি, ওকে তখন খেয়ে আরো কিছুক্ষণ ভেবে নি কি বলবো। দাঁড়ো, কি বলবো, দারুণ হয়েছে সত্যি। ভেতরে মশলা কম দিয়ে মোমো খেতে সত্যি খুব ভালো লাগে, সিম্পল করে মোমো খেতে সত্যি খুব ভালো লাগে। অ্যান্ড চাটনির সাথে যে ব্যালেন্সটা হয়েছে না মোমোর, সেরা হয়েছে। ওটা চাটনি ছাড়াও আমার খেতে ভালো লাগছে। সুপার গাইস, প্লিজ এভাবে বানাও, হেভি লাগে খেতে, হেভি। অভিকে দেখি চলো কি করে। সিম্পল কেন বলি বুঝতে পারছিস, এত সুন্দর হয়েছে খেতে। হেভি হয়েছে না? হে গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। আর কারা কারা মোমো খেতে ভালোবাসো, স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো, যেটা ইচ্ছা তোমরা কিন্তু জানাতে পারো। তারপরে আমি একে একে আমার রাতের ডিনারটা সেরে নিলাম, এক একটা করে মোমো খেয়েছি, আর প্রত্যেকটা মোমোর ফিলিংস একদম ফিল করে খেয়েছি আমি, একদম দারুণভাবে টেস্ট করেছে। আর অনেস্টলি স্পিকিং আমি অনেক দিন পর স্টিম মোমো বানাই, একদম প্রথমে বানিয়েছিলাম, তারপরে মাঝখানে তো বানাইনি, অনেক দিন পর স্টিম মোমো বানিয়ে
লাইক আমার এখনও জিভে জল আছে, আমি বলতে পারছি না, এত টেস্টি, ও মাই গড, আমি নিজে ভুলে গেছি। স্টিল এখন এডিটিং করছে আমার মনে হচ্ছে ইস রে আরও কয়েকটা রেখে দিলে ভালো হতো, পরে স্টিম করে খেতাম। মানে যত মোমো খাই না কেন আমার কাছে 100টা মোমোও কম। কারা আমার মতো এতটা পরিমাণে মোমো খেতে ভালোবাসা, সত্যি তাদের কাছে 5-6টা মোমো কোনো মোমোই নয়, কোনো সংখ্যাই নয়। মানে 5-6টা মোমোতে তোমাদের পেটও ভরে না, মনও ভরে না। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কারা ওরা। আদারওয়াইজ গাইজ খুবই হেল্পফুল ভিডিও ছিল কিনা তোমাদের পক্ষে সেটা আমাকে জানিও, আর কারা মোমো খেতে ভালোবাসো সেটাও জানিও, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ততক্ষণ আমি মোমোটা এনজয় করি, রাতের ডিনারটা ভালো মতো এনজয় করে, অ্যান্ড তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গড, আমি নিজে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আবার আমার ক্রেভিং জেগেছে মোমোর, আমি কবে আবার মোমোর ভিডিও করব। আদারওয়াইজ গাইস মোমো চ্যালেঞ্জের ভিডিও কিন্তু আমি করেছিলাম এর আগে আমার চ্যানেলে, তো তোমরা গিয়ে ভিজিট করতে পারো। সেই লিঙ্ককে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা ওখানে যেতে পারো, গিয়ে দেখতে পারো ভিডিওটা কেমন লাগলো, তোমার সেটা জানাতে পারো। অ্যান্ড ইয়েস গাইস, ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এই লাস্ট অবধি দেখেছো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো একটার পর একটা মোমো খেতে থাকি, কিন্তু ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।